নন্দীগ্রামে অবৈধ নির্মাণ ভাঙতে চলল বুলডোজার। নন্দীগ্রাম বিধানসভার বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তৃতীয় খণ্ড জলপাই এলাকায় 30 থেকে 35 বছর স্থানীয়ভাবে বসবাস করে আসছে 4টি পরিবার। হাইকোর্টের নির্দেশে প্রশাসনিক দপ্তরে বিভিন্ন আধিকারিকের উপস্থিতিতে ওই 4টি অবৈধ নির্মাণ ভাঙা হলো। এতদিন বসবাস করা থাকা সত্ত্বেও বিকল্প কিছু না থাকার জন্য কিভাবে রাত কাটবে তা বুঝে উঠতে পারছেন না সদ্য গৃহহারা শেখ নজরুল ইসলাম। তিনি দাবি করেন, কোনোভাবে নোটিশ না দিয়ে গতকাল বিকেলে নন্দীগ্রাম থানার আধিকারিক এসে মৌখিকভাবে বলে যায়, তারপর আজকে এই রকমই গৃহহারা হতে হলো। সেচ দপ্তরের আধিকারিকরা বলেন যে জায়গায় বাড়ি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল এই পরিবারগুলি। ওই জায়গা সেচ দপ্তরের ওনাদের বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও স্থানান্তর না হওয়ার জন্য হাইকোর্টের নির্দেশে অবশেষে আজ এই বাড়িগুলো ভাঙা হলো। এখন দেখা সদ্য গৃহহারা এই পরিবারগুলো কোথায় গিয়ে বসবাস করেন। আমরা যে কোনো নোটিশ নেই, কিছু নেই। আজকে 30-32 বছর এখানে রয়েছি আমরা, কোনো কিছু বলেনি। সেচ দপ্তর যদি এটা হলো পুরোটাই তো হবে, কিন্তু এমনভাবে কাজ করলো, আমাদের নোটিশ না কিছু। আগামী দিনে বিগত দিনে 5টা বিকেল 5টায় আমাদের কাছে এলো, ঘর খালি করে ঘর ভাঙা হবে এই টাইমের মধ্যে। ওই নন্দীগ্রাম থেকে খান সাহেব এসেছিলো, তার নাম থানাতে, নন্দীগ্রাম থানা থেকে। তো সিআরপি অনেক এসেছিলো, আমি অনেকে জিজ্ঞেস করলাম যে স্যার কী ব্যাপার, না তোমার ঘরে কি রয়েছে, বাড়ি খালি করে দাও, কালকে ভাঙা হবে। গতকালকে এসে বললো? হ্যাঁ, আমি বললাম কারণ বলে আপনি সরকারি জায়গার মধ্যে ঘর করে রয়েছেন। আমি তখন ওনাকে প্রশ্ন করলাম, সরকারি তো পুরোটা, তাহলে এইটুকু ঘর ভাঙবে কেন? তাহলে তো পুরো টিপটা হলো পুরোটাই। বলে তোমাকে যেটা বলছি তুমি সেটাই শোনো, ও লোকের দেখলে হবে না, যেটা বলছি বেশি কথা বলবে না, বিপদ ঘটে যাবে এক্ষুনি। আমাকে এইভাবে কথাটা বললো। বলার পর তারপরে আমি জানতে পারলাম যে হাইকোর্টের ব্যাপার আছে। আমি বলি তো একটু তো টাইম দেওয়া দরকার, এই 5টার সময়। এখন বলেন আবার মিথ্যা বলে যে নোটিশ দিয়েছে, কোনো নোটিশ জানে এসে সঙ্গে কালকে বিকেল 5টার সময় এসে বললো, কিছু আমি বারও করতে পারলাম। অনেকদিন আগে থেকে তো এটা ভাঙার অর্ডার রয়েছে। এরকম তো অনেক দিক থেকে না অনেক কিছু হয়েছে এখানে। পিটা আবার আমার এ থেকে রেয়াপাড়া থেকে এলো, অনেক স্যার এসেছিলো, এসে বিডিও সাহেবটা অনেক এসেছিলো। তা বলছে এ তো পিডাব্লিউ, এতে কোনো কিছু হবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন, ওকে সেগুলো খারিজ হয়ে যাবে, আপনার কিছু হবে না, ভয় করবে না। নোটিশ আলে নোটিশটা ধরে নেবে, কিছু ভয় নেই। আমরা তাদেরই কথা শুনে এতদিন রয়েছি, আজকের 1 বছরের মতো হয়ে গেল প্রায়। তো হঠাৎ ওইভাবে এসে আমাদেরকে এইভাবে করলো। ওই রাতের মধ্যে কী বার করবো, কিছু বারও করতে পারলাম না। সকালে এসে আমাদের তছনছ করে দিল। আমি স্যারকে অনেক কথাই বললাম, আমার সঙ্গে এমনভাবে কথা বলছে, এটা কি তোমার জায়গা নাকি, তোমার জায়গা নাকি, এইভাবে আমাদের সাথে কথা বলছে। আমি বলি আপনি এইভাবে কথা বলছেন, সরকারি জায়গায় কেন ছিলেন? ঘরটা রয়েছে, আপনি সরকারি জায়গায় কেন ছিলেন? আমি সরকারি জায়গার মধ্যে রয়েছি। কেন ছিলেন সরকারি জায়গায়? এটা গরিব মানুষ, কিছু নেই। 30 থেকে 32 বছর এই জায়গায় আছেন, আছি, বিকল্প কিছু এখনো হয়নি? এখনো কিছু না। অনেক সরকারি তরফে বললাম, অনেক কিছু বললাম, কোনো বিকল্প করলো না। এখন কি চাইছেন? আজকে কি চাচ্ছি, আমাদের থাকতে দিন, এই বাচ্চা কাছে নিয়ে কোথায় থাকবো? আমাদের তো বিকল্প থাকলে কোনো এতটা কষ্ট হতো না, কিন্তু কষ্ট এইসব বাচ্চা নিয়ে যাবো কোথায়? মোট কতগুলো পরিবার? আমার পরিবার আছে 13 জন, বাচ্চা কাচ্চা, বউ। এখানে কতগুলো পরিবার থাকতো? একটাই ফ্যামিলি আমাদের। এই যে কটা ফ্যামিলি ছিল এখানে? আমাদের 4টে, মোট ঘরটা ছিল 4টে, তার 2টো তার বাড়ি হয়েছে চলে গেছে, আর 2 ফ্যামিলি আমরা ছিলাম। আমরা কালকে যাচ্ছি, কালকে যে তোমাদেরকে কিছু মানে কোনো জায়গা নির্দিষ্ট জায়গা দেবো, তোমরা সেখানে থাকবে। আজকে ওখানে পর্যন্ত যায়নি, 3টে মানে সব জিনিসপত্র আমার ভেঙে দিয়েছে। আমার ছোট ছোট বাচ্চারা আছে, বলছে না মানে আবার বলছে কি যে এটা পিডাব্লিউ বন্ধ, ওটা কি তোমার জায়গা কিনা জায়গা, পিডাব্লিউ বন্ধ, ওটা তো তার জায়গা কিনা, আমরা ওখানে কোথায় যাবো? কিন্তু আপনি যে দলিল খুঁজে বের করতে হবে। কালকে গেলে 11টার সময় স্যারকে বলে যে স্যার আমাদেরকে একটু না আমাদের সুযোগ দাও, আমরা ঘর করে থাকি। বলে না হবে না, ওটা তার জায়গায় কিনা। আমরা কি করবো, সরকার থেকে আর কি বলবো? আমরা বাচ্চারা 30-35 বছর আছে, আমরা যে বাচ্চা নিয়ে ওদের কাছে আমরা কোনোদিন ঝামেলা করতে যাই না। আজকে আমরা এখানে পরিস্থিতি পড়েছি, বাচ্চা কাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা পড়েছি। তবু স্যারকে বললাম যে স্যার আমাদেরকে কিছু একটা সুরা করে দাও, আমরা থাকি বাচ্চাদের নিয়ে। এখন কি করবেন? কোথায় ওখানে কি করবো? আমরা ওই ফুটপাতে থাকতে হবে। আজকে আমরা ফুটপাতে থাকবো, আর যদি চেপে যাই
যদি ভালো লাগে স্যারের তারা ওই সরকার যদি ভালো থাকে তারা ভালো থাকবে, আমরা বাচ্চা নিয়ে ওই ফুটপাতেই থাকবো। ওই PWবান যখন সে কিনে নিতে হচ্ছে আমরা ফুটপাতেই বাঁধে থাকবো, কিনে নিচ্ছে আমাদের চেপে দেবে কি করবো সরকারের। না আমরা কিছু বার করিনি, সব চাপা হয়ে গেছে, ওরা এসে আমাদের যে আমার মানে কারেন্ট পর্যন্ত চাপা দিয়েছি। এটা আমরা সেচ দপ্তরে অর্ডার বলে আসি, এটা অনারেবল হাইকোর্টের অর্ডারে, এবং আমাদের যিনি এসপি ম্যাডাম আছে তার অর্ডার বলে অ্যাজ এ ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাকি কী আছে সেটা আমি বলতে পারবো। দুটো বছর গাড়ি ছিল, বাকি দুটোতে থাকতে হবে যতটুকু শুনেছি। তারা তাদের মাল আমি এসে দেখলাম অলরেডি সব সরিয়ে নিয়েছে, সামান্য কিছু ছিল সেটা ঠিকঠাক ব্যবহার্য জিনিস না, টুকটাক ইট তাছাড়া ওটাই আগেই সরিয়ে নিয়েছে, তারা জানতো এবং সেইভাবেই সরিয়ে নিয়েছে। কোর্টের অর্ডারে বলে, কোর্ট তো আর এমনি অর্ডার দেয়, হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সব কিছু লিখিতে দিয়েছে, তারা মেনে নিয়েছে।